আমাদের মঞ্চে যেই মহানায়ক বসে আছেন, আমাদের মহান নেতা, উত্তরবঙ্গের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা, মজলুমদের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এটিএম আজহার ভাই দীর্ঘ ফেসিবাদী আমলে 14 বছর খুনি হাসিনার অবৈধ ট্রাইব্যুনালের মধ্যে কারাগারের মধ্যে বন্দী অবস্থায় ছিল। আজকে ইনসাফ বিজয় হয়েছে। যেই হাসিনা আমাদের আজহার ভাইকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছিল, সেই হাসিনা আজকে দিল্লিতে পালাইছে এবং এটিএম আজহার ভাই জনতার মঞ্চে ফুল দিয়ে সব বাংলাদেশের সকল মানুষের একজন প্রেরণার বাতি করে রূপান্তরিত হয়েছে। সুতরাং এই বাংলাদেশে জুলুমতন্ত্র, মাফিয়াতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, লাশতন্ত্র কায়েম করে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই বাংলাদেশে যারা ইনসাফের কথা বলবে, যারা সত্যের কথা বলবে, যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে, তারাই বিজয় হবে ইনশাআল্লাহ। গত 55 বছরে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকে আমরা বারবার প্রতারিত হয়েছি। কেউ কথা রাখে নাই। কথা রাখছে না। এই উত্তরবঙ্গে অনেক নেতা হয়েছে, কথা কি রাখছে না? রাখে নাই। আমাদেরকে বারবার প্রতারিত করেছে। এই উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে তারা নষ্ট করে দিয়েছে সীমাহীন দুর্নীতির মাধ্যমে, সীমাহীন চাঁদাবাজির মাধ্যমে, ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার মাধ্যমে। যার কারণে এই অঞ্চলের, এই উত্তরবঙ্গের মাটি ও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। সে কারণে এই জুলাই বিপ্লবে প্রথম যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল, সেই স্ফুলিঙ্গ হচ্ছে উত্তরবঙ্গ থেকে। শহীদ আবু সাঈদ তার 2 হাতকে প্রসারিত করে বলেছিল, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। আবু সাঈদ শহীদ হওয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী এই প্রতিবাদকে ছড়িয়ে দিয়েছিল। সুতরাং এই আবু সাঈদের উত্তরসূরিরা উত্তরবঙ্গে আছে। আবু সাঈদ যেই জন্য জীবন দিয়েছে এবং জুলাই বিপ্লবের শহীদরা যেই জন্য জীবন দিয়েছে, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে, যারা কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে, তাদেরকে আমাদের নির্বাচিত করতে হবে। গত ফেসিবাদী আমলে অনেকে এই দেশ থেকে মুসলাকা দিয়ে পালাইছে না? কিন্তু আমাদের নেতারা পালায় নাই। আমাদের নেতারা আমেরিকা থেকে তারা দেশে চলে এসে ফাঁসির কাস্টে তারা গিয়েছে। তারা এই দেশে ছিল, দেশের মাটি ও মানুষের সাথে ছিল। তারা কাউকে ছেড়ে মুসলাকা দিয়ে দেশ থেকে পালায় নাই। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান এই দেশে যখন দুর্যোগ হয়েছে, বন্যা হয়েছে, সবার আগে জনতার কাতারে হাজির হয়েছে। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী যে নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন রাজনীতির কথা বলছি, সেই রাজনীতি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রতিনিধিরা আছে, তারা করে দেখিয়েছে। সুতরাং আমরা এখন যে মুফতি এসেছেন 1.5 বছর পরে, তার কথাকে আমরা বিশ্বাস করবো? এই ভুয়াকারের কথাকে বিশ্বাস করবো? আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না। যারা যে মতো করে দেখিয়েছে, আমাদের নেতা, মানবিক নেতা, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান যে কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে, তার উপর আমরা আগামী 12 ফেব্রুয়ারি আস্থা রাখবো ইনশাআল্লাহ। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান দেখিয়েছে জুলাই বিপ্লব পরবর্তী কিভাবে শহীদদেরকে ধারণ করতে হয়, কিভাবে আবু সাঈদকে ধারণ করতে হয়, কিভাবে শহীদ আলী রায়হানকে ধারণ করতে হয়, কিভাবে প্রতিটি শহীদ পরিবারের পাশে থাকতে হয়, কিভাবে ইনসাফের পক্ষে কথা বলতে হয়। এবং আজকে জুলাই বিপ্লব পরবর্তী নতুন যে রাজনীতির